गुड आफ्टरनून फ्रॉम गोचारण स्टेशन। आज 23 मार्च 2024 शनिवार और आमी एखन आछि गोचारण। শিয়ালদা থেকে গোচারণ স্টেশনের দূরত্ব 36 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা এবং শিয়ালদা থেকে গোচারণ পর্যন্ত মোট 17টি স্টেশন। আজ আমার গল্প সরবেড়িয়া মলিঘাটি কালী মন্দির নিয়ে। জানব মায়ের অলৌকিক কাহিনী। দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কুলপি রোডে এবং যার পাশেই রয়েছে ঐতিহ্যবাহী মলিঘাটি কালী মন্দির। গোচারণ স্টেশন থেকে মায়ের মন্দিরে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। একসময় আদিগঙ্গা প্রবাহিত হতো দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল দিয়ে, যেমন বারুইপুর, মগরা, গোচারণ, জয়নগর, দক্ষিণ বিষ্ণুপুর, ছত্রভোগ, বড়াশি, খাড়ি, কাশীনগর ও কাকদ্বীপের উপর দিয়ে প্রবাহিত হয়ে সাগর দ্বীপের কাছে মনসা দ্বীপের মধ্যে দিয়ে সমুদ্রে মিশত। আর আদিগঙ্গা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তার দুই পাড়ে গড়ে উঠেছিল বিভিন্ন কালীতীর্থ। সেই রকম একটি অলৌকিক জাগ্রত মন্দির হল মলিঘাটি মহাতীর্থ কালী মন্দির। মায়ের মন্দিরে রয়েছে 9টি চূড়া। সামনে রয়েছে মায়ের একটি নাট মন্দির। এই নাট মন্দির প্রতিষ্ঠার সময় বালক ব্রহ্মচারী মহারাজ এই মন্দিরে এসেছিলেন। মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল সম্ভবত 18 শতকের দিকে। মন্দির প্রতিষ্ঠার সময় থেকে এই মন্দিরের পুরোহিত ছিলেন সাধক কিশোরী মোহন ভদ্রের পিতা বটকৃষ্ণ ভদ্র, এবং সাধক কিশোরী মোহন ভদ্রের সময়ে এই মন্দিরের সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়ে এবং মায়ের জাগ্রত রূপ চতুর্দিকে ছড়িয়ে পড়তে থাকে। মা খুব জাগ্রত এবং এই এরিয়ায় বা এই অঞ্চলে মায়ের অলৌকিক অনেক কাহিনী লোকের মুখে মুখে শোনা যায়। যেমন কোনো এক সময় কোনো এক চোরকে মা নিজের গয়না খুলে দিয়েছিলেন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তবে এই সমস্ত অলৌকিক কাহিনী বা অলৌকিক ঘটনা ঘটেছিল সাধক কিশোরী মোহন ভদ্রের সময়ে। মা এখানে পাতালভেদী দক্ষিণাকালী। মায়ের কোনো মূর্তি কেউ এখানে তৈরি করেনি। জনৈক জমিদার স্বপ্নাদেশ পেয়ে মায়ের এই শিলামূর্তিটি আবিষ্কার করেন। মা এখানে খুব জাগ্রত, তাই দূর দূরান্তর থেকে ভক্তের সমাগম ঘটে মায়ের মন্দিরে। কেউ মনস্কামনা জানিয়ে মায়ের মন্দিরে ঢিল বেঁধে দিচ্ছে। মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির। তাহলে আর দেরি কেন,
চলে আসুন মায়ের মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। শিয়ালদা থেকে গোচরণ স্টেশনে নেমে অতি সহজেই চলে আসতে পারবেন মায়ের মন্দিরে। আমার এই ছোট্ট প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রেগুলার জার্নি উইথ যজ্ঞকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের কোনো পর্বে অজানা ইতিহাস নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।